আসসালামু আলাইকুম। থেকে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য ফাইনালি নিয়েই ফেললাম এই ডিফেন্ডার ব্র্যান্ডের এসিডিসি রিচার্জেবল ফ্যানটির মডেল হচ্ছে KTH 2986 HRS। দুইটি 6 ভোল্টের ব্যাটারি ইউজ করে এর আউটপুট 12 ভোল্ট করা হয়েছে। এটিকে কন্ট্রোল করার জন্য 5টি বাটন ইউজ করা হয়েছে: পাওয়ার বাটন, প্লাস বাটন, মাইনাস, এলইডি আর টাইমার বাটন। পাওয়ার বাটন অন করে প্লাস বাটনে ক্লিক করলে ফ্যানটি স্টার্ট হবে। পরে পর্যায়ক্রমে এর ভলিউম বাড়াতে গেলে প্লাস বাটনে চাপ দিতে হবে। ঠিক একইভাবে মাইনাস বাটন দিয়ে এর স্পিডটা কমানো যাবে। এটা হচ্ছে এলইডি লাইটের বাটন, এটা প্রেস করলে লাইটটি চলে আসবে। পাওয়ার বাটনে চাপ দিলে ফ্যানটি পুরোপুরি অফ হয়ে যাবে। এখন আমরা রিমোটটা চেক করব। যেহেতু এটি একটি রিমোট কন্ট্রোল ফ্যান, আপনি চাইলেই দূর থেকে এটিকে কন্ট্রোল করতে পারবেন রিমোটের মাধ্যমে। প্লাস বাটন, মাইনাস, এলইডি লাইট আর টাইমার বাটন আছে এটাতে। প্লাস বাটন দিয়ে স্পিড বাড়তেছে। এটা হচ্ছে টাইমার বাটন, এটা অন করে রাখলে ফ্যানটি একটি নির্দিষ্ট সময় পর অফ হয়ে যাবে। আর মাইনাস বাটন দিয়ে ভলিউম কমানো হচ্ছে। আপনি চাইলে মাইনাস বাটন প্রেস করে করে ফ্যানটি পুরোপুরি অফ করতে পারবেন। এভাবেই আপনি দূর থেকে ফ্যানটিকে রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন। রেগুলার টেবিল ফ্যানের মতো এটিতেও পিছনে একটি বাটন রয়েছে, ওটায় চাপ দিয়ে রাখলে আপনার দুই পাশে ফ্যানটি মুভ করবে। ফ্যানটি ফুল হাইট হয়ে আছে, আপনি চাইলে এটার হাইটটা কমাতে পারেন। উপরে চাপ দিলে এর হাইটটা কমে যাবে। যেহেতু এটি এসিডিসি ফ্যান, আপনি চাইলে কেবলের মাধ্যমেও কারেন্ট দিয়ে এই ফ্যানটি চালাতে পারবেন। আর এই বাটনে প্রেস করলে ফ্যানটির হাইট বাড়বে। এতটুকু পরিমাণ হাইট বাড়ানো কমানো যায়। পরিশেষে এর প্রাইসটি সম্পর্কে বলি। ফ্যানটির প্রাইস নিচ্ছে 6300 টাকা। আর এর ইউজার এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। ফ্যানের স্পিড, চার্জিং ব্যাকআপ সব মিলিয়ে বলা যায় ভালোই। এখন দেখা যাক কতদিন সার্ভিস পাওয়া যায় এর থেকে।